আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। এখানে আত্মীয়-স্বজনদের মধ্যে অভাবী এদেরকে যাকাত দেওয়ার সম্পর্কে প্রশ্ন করেছেন, যারা সালাত পড়ে না। সালাত না পড়া যেটা, এটা শক্তিশালী মত হলো এর মাধ্যমে মানুষ ইসলাম থেকে বেরিয়ে পড়ে। তবে এখানে আরো দুইটা বিকল্প, এর থেকে স্বতন্ত্র কথা আছে, সেটা হলো আধা আধি, মানে পড়ার পক্ষে না পড়ার পক্ষে, কিছু পড়ে কিছু পড়ে না। আর আরেকটা হলো যে ওরা সালাত ফরজ হিসাবে বিশ্বাস করে আর পড়ে না। এদের ব্যাপারে কথা আছে, সুযোগ আছে এতটুকুই, যারা ইসলাম থেকে বের হয় নাই বলে, যদিও শক্তিশালী মত যে এটাও বের হয়ে যাওয়ার, হাদিসের দিকে দৃষ্টি দিলে আর কি। তো এই জন্যে সাবধানী হতে গেলে এদেরকে যাকাত না দেওয়া, সাদকা খয়রাত অন্যান্য ফান্ড থেকে দেওয়া, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। আর যাকাত দেওয়া যেটা যত ভালো মুসলমান ইসলামের ধর্মকর্ম ফলো করে, এটার ভিত্তিতে তারপরে সে আত্মীয় হোক দূরের হোক নির্ণয় করা হবে। অতএব নিরঙ্কুশভাবে আপনি দিতে চান, তাইলে আপনাকে ওই রকমই খুঁজতে হবে যারা নামাজি। আর এটা আদা সাদা যদি হয় অথবা খালি বিশ্বাস করে পড়ে না, এদেরকে দেওয়ার ব্যাপারে আলেমদের মত এক না। অতএব আমাদেরকে সবসময় যেটা স্বচ্ছ, ওটার প্রতি আমল করতে হবে। আর যেটা সুযোগ আছে এটা হলো তাদেরকে দান খয়রাত করা, আর ফান্ড করেন যাতে করে এই ধরনের দুর্বল এদেরকে কি করা যায়, ইসলামের প্রতি আহ্বান করার জন্যে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্যেও ও কাজ করা যায়, তাদেরকে কিছু দিয়ে সাহায্য করা যায় আর কি। আমাদের ফান্ড থাকা দরকার। তাইলে আমরা এই ধরনের দুর্বল পয়েন্টগুলোতে আমরা ইসলামের বিধান যেটা যেভাবে আসছে ওটার মধ্যে হেরফের করতে, রদবদল করতে বাধ্য হব না। আর সেই সাথে আমাদের কাজটাও কি হবে, স্বচ্ছ হবে, সঠিক হবে। আর রোজা রমজানের মাস, আমাদের আত্মীয় স্বজন বেনামাজি থাকবে, আমাদের দাওয়াতি কাজ তাইলে ঠিক মতো হলো না, এরা বেনামাজি থাকতেই পারবে না। আপনি এমনভাবে জাকাতটা রেডি করে রাখেন আর দাওয়াত এমনভাবে দেন যে সে নিয়মিত সালাত আদায়কারী হয়ে যায়, আর এরপরে আপনি জাকাতটা দিলেন, আপনার কাজও হলো, তারও কাজ হয়ে গেল।